হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের আয়োজনে থাকছে মসুর ডাল, সজনে ডাঁটা দিয়ে সুন্দর একটা রান্না। আশা করি পুরো ভিডিওটি সবাই সাথেই থাকবেন এবং কাছের দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। এখানে অনেকগুলো সজনে ডাঁটা ছিল আর এখান থেকে আমি সজনে ডাঁটাকে এক এক করে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। সজনে ডাঁটাটা সবসময় টাটকা খেতে খুব বেশি ভালো লাগে, আর এটা যদি একটু বাসি হয়ে যায় খেতে বেশি একটা ভালো লাগে না। তাই আমি চেষ্টা করছিলাম একবারে অনেক বেশি পরিমাণে রান্না করার জন্য। এই জন্য অনেকগুলো সজনে ডাঁটা আমি আনছিলাম দেশে থেকে, সেগুলো সব একসাথে পরিষ্কার করে একসাথে রান্না করব আর কি। এখানে আমি বাটা মশলা ব্যবহার করব, এই জন্য শিলপাটায় চলে এসেছি। আর শিলপাটাতে পেঁয়াজ, রসুন, সরিষা, জিরা এগুলো সব বেটে নিয়েছি। এ পর্যায়ে রান্নাতে চলে এসেছি। রান্নাতে আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি আর বাটা মশলাগুলো সব আমি এখানে দিয়ে এখন দিয়ে দিচ্ছিলাম কাঁচামরিচের পেস্ট, আর সেই সাথে লবণ, হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়িও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আর সব কিছু একসাথে মিশিয়ে কিছু সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নেব। আর রান্নাতে আমি আলু ব্যবহার করব, এরকম স্লাইড করে কেটে নিয়েছিলাম আর সেগুলো দিয়ে দিয়েছি। সেই সাথে মসুরের ডাল দিয়ে রান্না করব, সেটাও দিয়ে নিলাম। আর সব কিছু এখন মিশিয়ে এটা কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, আলুটা নরম আর ডালটাও সিদ্ধ হওয়া পর্যন্ত। এই দিকে আমি সজনেটা সব কিছু পরিষ্কার করে একটা পাত্রে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো পরিষ্কার করে রেখেছিলাম। সজনেটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, তাই আলু এবং ডালটা আগে থেকে একটু সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করেছিলাম ঢাকা দিয়ে। এরপর ওটা একটু নরম হয়ে আসলে সজনে ডাঁটাগুলো সব কিছু দিয়ে দিয়েছিলাম। আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছিল, সবজির পরিমাণ একটু বেশি হয়ে গেছে, তাই নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, ব্যাপার না, তাও একটু সময় নিয়ে আস্তে ধীরে কিছুক্ষণ পর পর আমি এগুলো নেড়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আর এর মাঝে কষানো আমার শেষ, তারপর আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আর এরপর আমি আবারও সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খুব সাধারণ রান্নাগুলো অনেক সময় অসাধারণ হয়ে ওঠে রান্নার গুণে। আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। আমি কাউকে রান্না শেখানোর জন্য ভিডিওটি করি নাই, আমার থেকেও অনেক বেশি ভালো রান্না আপনারা করতে পারেন, তবে আমার ভালো লাগে এই কারণে করা আর কি। রান্নাটা আমার শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি বাগার দিয়ে নিচ্ছি কিছুটা জিরা, পেঁয়াজ, রসুন এবং তেল দিয়ে। পাত্রটা চেঞ্জ করে আমি এখন এগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছিলাম। এরপর যে রান্নাটা ছিল এটা আমি বাগার দিয়ে নিলাম খুব সুন্দর করে। এই রান্নাটা করতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, ডাঁটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আর ডাঁটাটা একটু ঝোল ঝোল বেশি ভালো লাগে, এই কারণে একটু ঝোল রেখেছি। আর এই তো রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।